ইও এসেছে বাড়িতে, তাই সকাল সকাল কি করব, রাতের বেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, তাই আজকে সকালবেলা ঘুগনি করলাম। ঘুগনিটা কেমন হয়েছে দেখো তো বন্ধুরা, একটু মোটা মোটা টাইপের হয়েছে না, একটু জল দিয়ে দেবো, একটু গরম জল, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেবো। দিলে ঘুগনিটা সুন্দর হবে, খেতেও সুস্বাদু লাগবে। ঠিক আছে, ঘুগনিটা হয়ে গেছে, আমার হাজব্যান্ড বসে আছে খাবে। হ্যাঁ, সেই আত্মীয়রা যে এসছে তাদেরকে ডাকতেছে। তারপরে ওই যে দেখো ঘুগনিতে একটু জল হালকা করে দিয়েছি, কালার হয়েছিল, খুব সুন্দর কালার দেখো। হুম, বেশি কিছু নয়, কিন্তু মশলা আমি বেটে রান্না করি বেশিরভাগ। লঙ্কা বেটে দিয়েছি, শুকনো লঙ্কা একটু বেটে রান্না করছি। ওই দেখো ফুটছে, গ্যাসের ওভেনটাকে একটু কম করে, মানে হালকা হালকা করে রেখেছি। এই শাড়িগুলো বের করছি, পরে যা পরবো ওনাদেরকে পরতে দেবো। তাই পরার জন্য আমার বৌমাও আছে একজন, তাকে বলছি কোনটা পরবে, রোদে পরে যাবে এক জায়গায়, তাই পাচ্ছে না, খুঁজেই পাচ্ছে না কোনটা পরবে। যে ঠাকুরকে এই যে এই শসা কুচি দিয়ে এবং দেখো প্রসাদ দিয়েছি গোবিন্দকে, দেখেছো গোবিন্দকে প্রসাদ দিয়েছি, এই প্রসাদ আবার আমরা খাবো, তাই না? ওই যে দেখো লিচু টিচু দেওয়া আছে আমার গোবিন্দকে, গোবিন্দের ভোগ। তোমরা সবাই খাও, সবাই খাও, সবাই যেন পায়, তার জন্য বলছি, মন থেকে বললে মন থেকে পাওয়া যায় চাইলে। ঠিক আছে, আমার রাধা গোবিন্দ দেখছে, দেখো কীরকম তাকিয়ে আছে মিটি মিটি করে। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, তোমরা পাশে থাকো, কাছে থাকো, এইটুকু অনুরোধ করি, এবং আমার গোবিন্দ তোমাদের ভালো করুন। ঠিক আছে, এই যে আবার কী করবো, চিংড়ি মাছ নিয়ে এসে, ওনারা তো মাছ খাবে, চিংড়ি মাছ নিয়ে এসে চিংড়ি মাছকে আবার ছাড়িয়ে তাকে আবার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাই চিংড়ি মাছগুলো নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে, তাই তোমাদের দেখানোর জন্য আমি ওটা ভিডিওটাকে তৈরি করছি। এবার কি সবজি রান্না করবো বের করতেছি, পটল আলু বেগুন এইসব রান্না করবো ভাবছি, কী যে করবো সেটা ভাবতে পারিনি। এবার প্রচুর মেঘ উঠেছে, বিকালবেলা দুপুরবেলা তো হয়ে গেল, বিকালবেলা দেখো প্রচুর মেঘ উঠেছে, কী করবো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখানে বলেছে জল একটু ডাব্বা মিনি থেকে নিয়ে এসে যেখানে রান্না করবো ওখানে ডাব্বায় ঢালতে হয় একটু। হ্যাঁ, তাই আমাদের নিজস্ব মিনি নেই, আমাদের সবার মানে সাম্বাসু যাকে বলে, সবার মানে 10-12 জন বাড়ির একটা করা হয়ে আছে, তাই আছে জল মানে নিয়ে এসে ডাব্বায় ভরতে হয়। ঠিক আছে, অনেকটা ভূগোলে যে বৃষ্টি আসবে বলে পেপারের ভিতরে সিমেন্ট বস্তা টস্তা আছে, আমাদের বাড়ি হওয়ার জন্য হয়তো ভিত দিয়েছে, বাকি সিমেন্টগুলো বেশি হয়েছে, তার জন্য পেপার দিয়ে রেখেছে। সেগুলো কী করবো, সেগুলোকে তক্তা টক্তা দিয়ে চাপিয়ে সুন্দর করে রেখেছি। খামারটাকে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি আসবে, এরকম ঝড় করে তুলছি, এমন অবস্থা। চুলগুলো কথা শুনছে না, দেখো চুলগুলো জ্বলে যাচ্ছে, ভিজা আছে, প্রচুর মাথার চুল উঠছে বন্ধুরা, এত চুল উঠে যাচ্ছে ভাবতে পারবে না মাথার চুলগুলো। ঠিক আছে, আক পাক করে রান্না করছি, দিয়ে এই দেখো জ্বালন টালন নেবো বলে একটু শুয়েছিলাম, হুট করে উঠে পড়েছি, ধরপড় করে উঠে ছুটছি। হ্যাঁ, আমার বড়মশাই হাঁক মারছে, ডাকছে, আরে মেঘ উঠছে, কোনো কাজ গুছাতে পারবে না। আমাদের উনুন আছে তো, দেশের বাড়ি তো উনুন আছে, জ্বালন টালন দুটো নিয়ে নিচ্ছি, গ্যাস আছে, ওভেন আছে, সব আছে, কিন্তু উনুনেও রান্না হয়, সব রকমের আইটেমের রান্না করা হয় আমাদের। ঠিক আছে, জ্বালনগুলো শুকনো আছে বলে তাই আমি ভিতরের দিকে জ্বালনগুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার সবাইকে জল আনতে যাচ্ছে, কেউ কেউ চলে যাচ্ছে আমার সাইড দিয়ে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তারপরে এই যে জ্বালনগুলোকে একটা বস্তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের রান্নাঘরটা তো ভেঙে দিয়েছে, একটা সাধারণ সাইডে একটা টঙের মতো রান্নাঘর করতে হয়েছে, ছোট জায়গার ভিতরে সব কিছু রাখতে হবে। তো মানে বস্তায় করে যদি আমি জ্বালনগুলো নিয়ে যাই, তাহলে আমার এই দেখছে ছোটো জায়গার মধ্যে রয়ে যাবে, এলোথেলো হবে না, যতটা হলো বাকিটা। প্রচুর মেঘ উঠছি, দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি, কী বলবো, শুধু দৌড়াচ্ছি, কী করি কী না করি এমন অবস্থায়। এবার কী করব, এইসব কাজ গুছিয়ে দিয়ে একটু বিশ্রাম টিশ্রাম নেওয়ার পরে এরপরে আবার আমাকে বেরোতে হবে, আত্মীয় এসেছে, একটু শাড়ি টাড়ি কেনাকাটার জন্য যেতে হবে। হ্যাঁ, তার জন্য আচ্ছা দেখো বন্ধুরা, ম্যাঙ্গো জুস খাবো, ম্যাঙ্গো জুসটা খেয়ে নিয়েছে, বাকি একটু ছিল, জল বালতিতে, আমাদের ফ্রিজ নেই কিন্তু জল বালতি বসিয়ে দিয়েছিলাম, সেটাকে খেয়ে নিয়েছে, আর নেই, তাই তোমাদেরকে বলছি, আর তো নেই। তখন খেতে পাচ্ছি না, খাই না, একটুখানি এখন ছিল, সেটাকে খেয়েছি, শেষ শেষ হয়ে গেছে।
একদম শেষ হয়ে গেছে। এরপরে বেরিয়েছি, ওই একটু মার্কেটে যাব, একটু কেনাকাটা করব। হ্যাঁ, তাদের দুজন এসছে, দুজন আছে আমার সঙ্গে, এক বৌমা আর স্বপ্নাই ভাই, দুজনেই আছে। দিদি ভাই আছে, দিদি ভাই আর বৌমা আছে দুজন। ওনারাও যাবে বাংলা আমগাছকে এইখানে, মানে শাড়ি কিনতে যাব। ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি সবাই। রাস্তায় যেতে যেতে সবাই লাগাচ্ছে, হাসতেছে, বলছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ। আমি হেসে হেসে চলেই যাচ্ছি। ঠিক আছে, কি বলবো। ওইখানে দেখো, এইখানে একটা বাঁশের ভাড়া ভাঙা আছে, আর কাঠের পুল আছে, দুটো আছে, দুদিক দিয়ে না যেয়ে বাঁশের ভাড়াটা সহজ, মানে চট করে যাওয়া যায়, তাই চলে যাচ্ছি। আর ওইখানে দেখো একটা লঞ্চ, মানে যাকে বলে ভুড়ভুটি, ওই যে দেখো লঞ্চ তৈরি করতেছে, এই যে মিস্ত্রি টিস্ত্রি দেখছো কতজন। বেশিক্ষণ দেখানোর সময় হয়নি, এই যে ভাঙা ভাড়ার উপর দিয়ে আমরা আবার যাচ্ছি, ওই ভিতর দিয়ে যেতে হচ্ছে। ওখানে প্রচুর হাওয়া। দিদি ভাই আর বৌমা বলছে এখানে একটু দাঁড়ায়, বাতাসটা খুব সুন্দর লাগছে। আমি দাঁড়াতে বলে চলো, চলে এলাম। এইবারে কাছাকাছি চলে আসছি, একবার কাছাকাছি চলে আসছি গো। বাংলাগড়া চলে এসেছি, বাংলাগড়া যেখানে কেনাকাটা করবো। কাছাকাছি চলে এলাম। তোমরা সাথে থাকো, পাশে থাকো, চলে এসেছি, পাশে থাকো, সাথে থাকো, সবটাই দেখতে পাবে। ঠিক আছে, পাশে সাথে থাকো। পুরো একটা ঘুরতে বলতে আস্তে ঘুরি দিয়ে বাবা কি করবো। বাংলাগড়া মার্কেট কী করবো, সবাই লাগাচ্ছে, কি ভিডিও তৈরি করছে, ভিডিও তৈরি করছে না বলো বলো, আমি কথা হাঁটে কেন ছবি তুলবে। বড় মশাই আগের দিকে যাচ্ছে বলে বলছে বরের ছবি তুলতে যাচ্ছ, তাই না? আমার হাসি পাচ্ছে প্রচুর। ঠিক আছে, তারপর ওখানে একজন চা খাচ্ছে, আমার ক্ষুদ্রা সম্পর্কে হয়, তো সে বলছে, সম্পর্কে ক্ষুদ্রা হয় আর কি, দিয়ে বলছি কাকিমা কী করছো কী করছো, তার সঙ্গে কথা বললাম। ওখানে গোপুর জামা আছে নাকি দেখতে গেলাম, ওই শাড়িটাই আছে বলছে, কিন্তু আমাদের রাধা গোবিন্দের জামাটা একটু ছোটো হয়ে যাবে, নাহলে খুব বড় হয়ে যাবে, এরকম ব্যাপার। এবার হনুমান দেখো, ওখান থেকে বেরিয়ে এসে হনুমান দেখো। তার আগে যে শাড়ি কিনতে গেলাম, ওখানে শাড়ি দোকান বন্ধ, তো কালকে গিয়ে আবার কিনবো। রাধে রাধে, সবাই ভালো থাকো।